চাচা, আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এই গ্রামের নাম কি? পশ্চিম অলকা। পশ্চিম অলকা। আচ্ছা, আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটা তো মনে হয় ধান ক্ষেত। এটা এই যে দেখতেছেন এদিকে, হ্যাঁ। এই দেখতেছেন হলো সম্পূর্ণ ফসল জমি। আচ্ছা রূপারোপণ করা হয়েছে আচ্ছা। সম্পূর্ণ। এই যে আগে পিছিয়ে ডাইনে বামে যত দেখতেছেন সবগুলা রোপণ। জি। এটা সব রোপণ। এখানে প্রায় 5 ফিট 4 ফিট 5 ফিট মাটি নিচে সব কিছু 5 ফিট নিচে সব রোয়া শেষ হয়ে গেছে। অন্তত এই এলাকাটা সব ছিল। এই পশ্চিম এলাকার ভাঙনা এই সাইডে একটা আছে, ওই পাশে একটা আছে। এই যারা ভাঙনার সামনে, বিশেষ করে সামনে যারা আছে এরা এদেরকে পানিয়ে মানে অতি দ্রুত গেছে, তো ওদের জন্য খুব ক্ষয়ক্ষতি করে ফেলছে। আর পিছনে যারা পানি গেছে ওরা স্রোত পায় নাই, এরা কিন্তু পানি কষ্ট পাচ্ছে আমাদের চেয়ে বেশি। আমাদের যখন পানি বন্ধ হয়ে গেছে আমাদের পানিগুলা শুকানো হয়েছে। এখন দেখতেছেন যে এগুলো এখনও বর্তমানে বাড়ি দিচ্ছে না। এখন নিচের দিকে পানি কীরকম আছে জানি না, তবে আমাদের এদিকে কীরকম আল্লাহ গফুরুর রহিম। হয়তো আমাদের কী অবস্থা হয়েছে, এক আল্লাহ ছাড়াদের মানুষ ত্রাণ নিচে আলহামদুলিল্লাহ করলে মানুষের এতদিনে কি হইতো, মানুষের রক্তাক্ত হইতো খালি তুই করছিস। কিন্তু আল্লাহ করছে, এটা কোনো কিছু করার নেই। ত্রাণ দিছে কদিন চলবে, ভবিষ্যৎ কীভাবে চলবো আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন এই যে বালুতে যে জমি ভরে গেল, এই জমিতে কি এখন ফসল দেওয়া সম্ভব? কিভাবে সম্ভব হয় এটা আপনি তো দেখতে পাইতেছেন। এই যে মরুভূমি হয়েছে, এগুলো কীভাবে করবো ক্ষেত? এটা করলো যদি এখানে সংস্কার করতে 1 বিঘা জমি সংস্কার করতে না হলে 20,000 টাকা খরচ হবে। 20,000 টাকা কোথায় পাবে? এখন সবাই অভাবগ্রস্ত, কোথায় পাবে এই জমিগুলো ঠিক করতে? এটাই সরকারের কাছে আমার আবেদন, যারা সামনের ভাবনার বুকে তাদের বাড়িঘর নষ্ট হয়ে গেছে, ফসলাতে জমি নষ্ট হয়ে গেছে, যদি সরকারের সম্ভব হয় যতটুকু স্যাক্রিফাইস করতে পারে তাদেরকে এই ঘর বাড়ি দিয়ে বা কিছু বাসস্থান কোনো মাথা ঠাই দিয়ে বসবাস করতে পারে, এই জিনিসটা করলে সবসময় উপকৃত হবে মানুষ। খালি আপনার বয়স হইল কত? আমার বয়স হলো প্রায় 70 বছর। এই 70 বছরে দেখি নাই, আমার দাদা দেখে নাই, আমার বাপ বাবা তো দেখে নাই কুন্ডা ভাঙছে, কিন্তু আমার বাবা দাদারা দেখছে কিনা জানি না, আমি আমার বয়সে দেখিনি। অক্ষয় অবস্থায় রাখছে, এটা আল্লাহর দরবারে শুকর। এখন আমাদের যে প্লাট বন্যা জমি জামা যে অবস্থা শেষ হয়ে গেছে, এখন এই পুনরায় এই সম্পত্তিগুলা ফিরিয়ে আনতে, চাষবাস করতে আমাদের অনেক টাকার প্রয়োজন সবার। খালি আমি একজন বলি না, আমাদের এলাকার অত্র এলাকা, পূর্ব এলাকা, পশ্চিম এলাকা প্লাস নোয়াপুর, গোয়ালগ্রাম পুরাটা এলাকা আমাদের এই বন্যার ক্ষয়ক্ষতি। এবং কেউর ঘর বাড়ি চলে গেছে, কেউর বউ বাচ্চার এখনও ঘরে যাইতে আরও ম্যাক্সিমাম কেউ 2 মাসও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, 1 সপ্তাহ লাগতে পারে। এই টান তবিল যাতে আসে মোটামুটি আলহামদুলিল্লাহ সুগর, কেউ বারবার পাইতেছে, কেউ একবারও পাইতেছে না। এইটা হলো করুন আবেদন, আপনারা কষ্ট করি বাড়িতে যাইয়া ঘর দেখি, তাদেরকে যা পারেন আপনাদের তৌফিকে যা করলে তা দান করলে হাতে হাতে, তাহলে জিনিসটা পাইলো পাবলিকের। এটা বাস্তব। আবার কোনো জায়গায় আনেন অনেক 5-6 ফিট না আরও অনেক উপরে উঠে গেছে। এই জমি কি পানিতে বালুতে যেহেতু ভরছে, আপনার কি এই জমি চাষবাস করতে পারবেন? না, এই অবস্থা চাষবাস করা সম্ভব না। পুকুরও ভরি গেছে অনেক পুকুরে, এই অত্র এলাকার আর পুকুর নাই, ওইটাও ভরি গেছে এইটা ভরি গেছে, আমাদের এইখানে ভরি গেছে ওই মেন বাড়ির যেখানে 2টা বাংনা, আমাদের পশ্চিম এলাকাতে 2টা বাংনা নদী বাংনা, এখন দুটাতে আনের পুকুর বেশিরভাগ নাই। আমাদের গোসল করতে মা বোনের ভীষণ কষ্ট হইতেছে। এই চাষবাসের আমাদের যদি পুনরায় যদি কষ্ট করি, আমাদেরকে যদি এই বালুগুলা উত্তোলন করি, সরকার যদি নিয়ে আনে বা অথবা কেউর কাছে যদি রোডে বা কোনো কিনাতে ভাঙি গেছে এখানে যদি পূরণ করি, যদি দেয় আমাদের চলাফেরার জন্য আমাদের সুবিধা হবে। এবং বালুগুলা যদি চলে যায়, সবার জমিনগুলো ফিরিয়ে পাইলেও আমরা চাষবাস করতে পারলাম। ঠিক আছে, এটাই হলো আমাদের অনুরোধ। দর্শক শুনছিলেন যে আমি এক চাচার সাথে কথা বলছি, কিন্তু আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু একেবারেই ধানের জমি। কিন্তু এই ধানের জমি পুরা এই এলাকা না,
এর আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেগুলোও কিন্তু বালিতে 5 থেকে 6 ফুট পরিমাণ উঁচু হয়ে আছে এই চাষের জমি। আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে যে এই যে আমি ঘুরে ঘুরে যে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে যে সেই চাষের জমি। এখনও যদি আমি সামনের দিকে যেতে পারতাম তাহলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম, কারণ আমার সামনে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটু সবুজ সবুজ দেখা যায়, ওগুলো কিন্তু ধান। কৃষকরা ধান লাগিয়েছিল, সেই ধান কিন্তু বালু পড়ে 5-6 ফিট উঁচু হয়ে নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু এই এলাকার যে দুর্ভোগ, সেটা কবে নাগাদ কাটবে সেটা হচ্ছে একমাত্র তারা বলতে পারছে না। আর এই জমি যে চাষ করবে সেটাও তাদের কোনো 5-6 বছরের কোনো উপায় নেই। তবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।